তো শুরু করা যাক স্যার আমাদের আন্ডার ম্যাথের গ্রাজুয়েট আসবে এরকম? 54। আন্ডার গ্র্যাজুয়েট এই বছর এইগুলোই আসবে ধরে নাও, ম্যাক্সিমাম চান্স তো তাই হচ্ছে। তোমাদের যখন এক্সামটা দিতে যাবে এগুলোই আসার সম্ভাবনা প্রবল। দেখো এই কোশ্চেনটা সব এক্সামে আসা সম্ভব, ঠিক আছে? এটা এক্সাম উপর ডিপেন্ড করে না যে কোন এক্সামে আসবে, যে এক্সামে আসবে তখন সেই এক্সামের কোশ্চেন হয়ে যাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনে আমাদের কি বলছে, এটা বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত দেওয়া আছে, এ বি এত দেওয়া আছে, আমাদের এখানে বার করতে হবে এইটা। এরকম টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের একবার এ প্লাস বি এর ভ্যালু বার করতে হবে, একবার এ মাইনাস বি এর ভ্যালু বার করতে লাগবে। তো সবার ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন সবার প্রথমে কি করব, আমরা লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে 168, তাহলে 168 লিখবো, মাইনাস টু ইন্টু এ বির মান কত 27, তাহলে এখানে যদি 27 বসাই এ বির জায়গায় 27 দুগুণে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 54। তাহলে এটা মাইনাস করে দিলে কত হবে, এদিকে 4 এদিকে 1, 114 হয়ে গেল। এবার আমাদের এ প্লাস বি এর ভ্যালুটা লাগবে, তাই আমরা এখানে কি করব, আচ্ছা আচ্ছা এটা হলো। তো এবার এখানে কি দাঁড়াচ্ছে আমাদের, এ মাইনাস বি এর ভ্যালু দাঁড়াচ্ছে, তার স্কোয়ারের ভ্যালু দাঁড়াচ্ছে এত, আমাদের নর্মাল এ মাইনাস বি লাগবে, তো স্কোয়ারটা ওপাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এবার আমরা বার করব হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে, কারণ আমাদের নিচেরটা কি আছে, প্লাস আছে, তো এটার ফর্মুলা ফেলবো। তাহলে এটা হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এখানে সেম হবে 168 এটার ভ্যালু, আর এটা হলে হচ্ছে প্লাস 54 হয়ে যাবে। তাহলে এটা যোগ করলে আমাদের কত হবে, যোগ করলে আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 168 প্লাস 54। তাহলে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 222। ঠিক আছে, দেখো তো। তাহলে আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ারের ভ্যালু এত দাঁড়াচ্ছে, স্কোয়ার ওপাশে পাঠিয়ে দেবো, তাহলে এটা কি দাঁড়াবে, এটা আমাদের রুট হয়ে যাবে। এবার আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর জায়গাতে আমরা কি লিখবো, রুট 114। তাহলে উপরে লিখবো 114 বাই, নিচে আছে এ প্লাস বি, এ প্লাস বি এর ভ্যালু কত, রুট 122, এই সরি 222। দুই দিয়ে একসঙ্গে একটা রুটও করা যায়, কোনো অসুবিধা নেই। এবার এই দুটোকে দুই দিয়ে কাটা যায়, দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাবে 57, ওপরে রুট 57 আর নিচে কত, রুট 111। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে পারতে, সেটা হচ্ছে না, এখানে আর কিছু দেখা যাবে না। তাহলে এটাই অ্যান্সার হবে। একটু কনফার্ম করো তো ঠিক আছে কিনা, বুঝতে পারলে কিনা, বুঝতে পারলে? ইম্পর্টেন্ট কোশ্চেন, আর অনেক ফাস্ট করবে, ঠিক আছে? এত পরীক্ষায় এত ডিটেলসে কিন্তু লিখবে না, এর পরের দিন যদি নেক্সট টাইম এই কোশ্চেন করি মুখে মুখে করে দেবো, কিন্তু ভালো করে লজিকটা দেখে নাও। এই কোশ্চেন মুখে মুখে সলভ হয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন, এটা তোমরা করার চেষ্টা করো। দেখো এরকম ডেটা একটু ক্যালকুলেটিভ আসতে পারে এক্সামে, তো ক্যালকুলেটিভ কোশ্চেন কীভাবে করবে একটু দেখো, চিন্তা ভাবনা করো। তাহলে আমাদের এখানে এই টাইপের কোশ্চেনে কি করতে হবে, বাইরে বাইরেরটা গুণ, তাহলে 5.1 ইন্টু এক্স ইকুয়াল টু ভেতরে ভেতরেরটা গুণ, তাহলে 96.9 ইন্টু এটা হয়ে যাবে 96.9, 51 ওপাশে যাবে 0.51, তাহলে এটা হয়ে যাবে 5.1 ওপাশে গেল। এখান থেকে দশমিক ওঠাচ্ছি আমি, নিচে একটা 10 লিখবো, এখানে দশমিক ওঠাচ্ছি, নিচে একটা 10 লিখবো, এখানে দশমিক ওঠাচ্ছি, উপরে একটা 10 লিখবো, একটা 10 আমাদের ক্যান্সেল হবে। এবার দেখো আমরা যদি লাস্ট ডিজিট দেখি, 9 নং 81 1 আছে, আর এই 10-এর জন্য 0.1 একটা এক ঘর আগে দশমিক বসবে শুধু, তাহলে সবকটাতে এক ঘর আগে দশমিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আমাদের এখানে দেখো এখানে কত আসছে, এখানে আমাদের 9 নং 81 1 আসছে, তাহলে একের সাথে কত গুণ করব যাতে আমাদের একই থাকে, তাহলে আমাদের একের সাথে এখানে একই গুণ করতে হবে লাস্ট ডিজিট, যাতে আমাদের এক সেম থাকে। তাহলে এটাতে লাস্ট ডিজিট 1 আছে, অপশন 3 আমাদের কারেক্ট অ্যান্সার। খতম। বিষয়টিকে বুঝতে পারলে কত ফাস্ট সলভ হবে কোশ্চেন। আর 10-এর কাজ কি, 10-এর কাজ হচ্ছে এক ঘর আগে শুধু দশমিক বসবে। ক্লিয়ার এটা? নেক্সট আমরা পরেরটা আসি। স্যার স্যার বলছি 10 মিনিট উঠে নিজে 10 নেবেন। দশমিক উঠালে আমি নিচে 10 নিয়ে আসলাম। ঠিক আছে, আই থিঙ্ক আচ্ছা সব ঠিক আছে। আই থিঙ্ক ঠিক তো থাকারই কথা। নেক্সট আসো, নেক্সট আমাদের পরের 3 নম্বর কোশ্চেনে আসি। এটা একটু ট্রাই করো সবাই, টাইম দিচ্ছি। হ্যালো স্যার বলছিলাম, হ্যালো স্যার বলো। স্যার বলছিলাম স্যার অ্যালজেব্রা ক্লাস করেছেন কি স্যার আপনি? হ্যাঁ, অ্যালজেব্রা করানো আছে, সবই করানো আছে।
দেখো কোশ্চেনটা কীভাবে সলভ হবে বলছে চিহ্নিত মূল্য এত টাকা যা ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি। তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, চিহ্নিত মূল্য মার্ক প্রাইস কত 28% বেশি, মানে 128 হয়ে যাবে। বলছে যদি লাভের শতাংশ 3% হয়, তাহলে যখন আমি জিনিসটা সেল করব তখন আমি সেলটা 3% বেশিতে সেল করব। তাহলে সেলিং প্রাইসটা কত হবে? 3% লাভের জন্য 103 টাকায় আমার সেল করতে হবে, তাহলে 3%-এর লাভ হবে। ক্লিয়ার? বলছে তাহলে ছাড়ের শতাংশ নির্ণয় করো। এবার দেখো তাহলে আমি ছাড় কত দিচ্ছি, 128-এর জিনিস আমি 103-এ সেল করছি, তাহলে আমি বলতে পারি কত টাকার ছাড় দিচ্ছি? 25 টাকার ছাড় দিচ্ছি। এবার যখন পার্সেন্টেজ অ্যান্সার চাইবে, এই এক্স্যাক্ট ভ্যালুর কোনো কাজ নেই, এক্স্যাক্ট ভ্যালু নিলেই তুমি পুরো কোশ্চেনে ফেসে যাবে, কোশ্চেন আর সলভই করতে পারবে না। তাহলে আমি সিম্পল 128 টাকার উপরে আমি কত টাকার ছাড় দিচ্ছি? আমি 25 টাকার ছাড় দিচ্ছি। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করব। তাহলে সিম্পল আমাদের এখানে কি হয়ে যাবে? আমাদের এখানে 25 100 সাথে গুণ করলে 00 বাই কত 128। আচ্ছা 25 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটলে এটা 25, 25 25 গুণ করলে এটা হবে 625 বাই কত হচ্ছে আমাদের 32 দিয়ে যদি আমাদের কাটি, 32 দিয়ে যদি আমাদের কাটি কয়বারে কাটবে? একবারে কাটবে। তাহলে একবারে কাটলে আমাদের 32 হবে, এটা 0 এটা 5 হবে। এবার আমাদের কতবারে কাটবে? দেখো এখানে যদি আমাদের 32 যদি 10 দিয়ে গুণ করি তাহলে 320, 10-এর থেকে ছোট হবে, 10-এর থেকে ছোট 8 হতে পারে 9 হতে পারে। এবার দেখো 32-কে 9 বারে কি যাচ্ছে একটু চেক করে দেখি, কারণ 8ও আছে অপশানে, 9ও আছে। তাহলে 8 নং 72-এর 2 হাতে আমার 7, 3 নং 27, 27 আর 7 কত হচ্ছে আমাদের? 27 আর 27 আর না হলো বেশি স্যার বেশি হয়ে 34। যাচ্ছে। সরি এটা তো 32, আমি 38 লিখে দিয়েছি, 32। তাহলে 9 দুগুণে 18, 1 3 নং 27, 28, তাহলে এটাই হচ্ছে 9 বারেই যাবে, 9 বারে যাবে মানে 19 পয়েন্ট সামথিং। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। বিষয়টাই ক্লিয়ার হলো? একটু দেখো তো ঝট করে। ক্লিয়ার? এই কোশ্চেনের এই সলিউশনই পরীক্ষায় করতে হবে, আর অনেক ফাস্ট হবে ক্যালকুলেশন, নাহলে কিন্তু এই কোশ্চেন পুরো ক্যালকুলেটিভ এত লাগবে পরীক্ষায়, মাথা খারাপ হয়ে যাবে। স্যার যেটা 103 আসলো স্যার ওটা কি করলেন স্যার? এখানে বলছে যদি লাভের শতাংশ 3% হয়, তাহলে 100 টাকা যদি কেনা দাম হয় কস্ট প্রাইস, তাহলে 103-এ বিক্রি করলে 3%-এর লাভ হচ্ছে। নেক্সট আসো, নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেনে আসি। এটা ইজি কোশ্চেন মনে হচ্ছে, ট্রাই করো ঝটপট। তো দেখো এই কোশ্চেনটা বলছে এ এবং বি একটি খালি, স্যার একটু নিচে স্ক্রল করুন, স্যার নিচে একটু স্ক্রল করুন। অপশন 4 স্যার। ওকে এ 21 মিনিটে আর বি এত মিনিটে পূর্ণ করতে পারে। এটা 21, এটা বি গেল কত? এটা গেল 42, তাহলে লসগু কত? 42, এটা 2, এটা 1 হবে এফিসিয়েন্সি। এ এবং বি উভয় একসঙ্গে খোলা হয়, কতক্ষণ পরে বি বন্ধ করতে হবে? তাহলে এ বি কন্টিনিউ চলবে, এখানে গিয়ে বি বন্ধ হয়ে যাবে, তার মানে এ পুরোটাই চলবে। এবার বলছে 16 মিনিটে যাতে পূর্ণ হয়ে যায়, তার মানে এ পুরোটাই যদি চলে তাহলে এর ভ্যালু 2, 16 দুগুণে 32 ইউনিট, তো এ একাই কাজ করবে, থাকবে 10, বি এর ভ্যালু 1 1 করে কাজ করলে 10 মিনিট টাইম লাগবে। কত মিনিটে পূর্ণ হবে? বি এখানে বলছে সম্পূর্ণরূপে কই গেল কুণ্ডলীটি 16 মিনিটে পূর্ণ করার জন্য বি কতক্ষণ পরে বন্ধ করা উচিত? তাহলে বি কতক্ষণ চলে বন্ধ হয়েছে? বি 10 মিনিট চলে বন্ধ হয়েছে। এই কোশ্চেন তো এইভাবে সলভ হবে, ডাইরেক্ট হয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেল? একটু দেখো তো ঝট করে। এরকম 5-7 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। আর কোশ্চেন এত বেশি প্র্যাকটিস করে যেতে হবে বাড়ির থেকে, যে কোশ্চেন পড়ে বুঝে যাবো যে কোশ্চেনে কি চাইবে, এইটাও হয়ে যাবে, অসুবিধা নেই। নেক্সট আসো, দেখো এই কোশ্চেনে আসো 5-এরটা। পুরো এক্সপিরিয়েন্সের উপর গেম খেলতে হবে এক্সামে। ইজি কোশ্চেন। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত দেওয়াই আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4π আর স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা বসিয়ে দেবো 4π যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত থাকলো? 1। 1-এর যদি আমি এপাশে গিয়ে রুটও করে দিই, স্কোয়ারটা উপাশে গিয়ে, তাহলে এটা 1টা 1ই থাকবে, তাহলে আর এর ভ্যালু 1। আয়তন জানতে চাইছে, আয়তনের সূত্র 4/3π আর কিউব, আর মানে হচ্ছে 1, 1-এর কিউব করলে 1, বাদ দিয়ে দাও, তাহলে এটাই অ্যান্সার। এটা আমাদের অপশন 1-এ আছে, ব্যাস খতম। বিষয়টাকে বুঝতে পারলে কত ইজি কোশ্চেন, ইয়েস স্যার। বোঝা গেল? নেক্সট আসো 6 নম্বর কোশ্চেনে। দেখো 6 নম্বর কোশ্চেন, ট্রাই করো। এই কোশ্চেন বাড়িতে না দেখে গেলে এক্সামে ডাইরেক্ট দেখলে ব্যাস হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ক্যালকুলেশন দেখো কোশ্চেনে। তাহলে এই টাইপের কোশ্চেন যখন আমরা এক্সামে ফার্স্টে দেখবো, এই নৌকা জলের কোশ্চেন, তখন আমরা এখানে স্কিপ করব, ঠিক আছে? তাহলে 6 নম্বরটাই স্কিপ করলাম, মাথায় রাখবে, ঠিক আছে? 7-এ আসবো, 7-এ আসো।
স্বাভাবিক সংখ্যার গড় জানতে চাইছে 1 থেকে 17 পর্যন্ত। যদি এরকম টাইপের কোশ্চেন আসে তাহলে সিম্পল কী করতে হবে, প্রথম প্লাস লাস্ট ইন্টু এই বাই 2, তাহলে 18/2, 18/2 মানে হচ্ছে 9 অ্যান্সার। ঠিক আছে, যদি গড় জানতে চাই তাহলে প্রথমটা আর শেষেরটা যোগ করে বাই 2 স্বাভাবিক সংখ্যা জানতে চাইলে। পরেরটায় আসবো আমরা। এটা কত গেল আমাদের, এটা গেল হচ্ছে 8-এরটা হবে এবারে। স্যার 8 নম্বরে গেল। 8-এ দেখো এই কোশ্চেনটা তোমাদের এক্সামে এসছে, এরকম টাইপের কোশ্চেন আমি করিয়েছি সম্ভবত। এটা যদি আমরা লসগু নিই, হ্যাঁ একদম, এটা যদি আমরা লসগু নিই, কিছুদিন আগে এরকম কোশ্চেন দেখেছিলাম, তাহলে সেকটা নিচে থাকবে আর এটা সেক সেক গুণ করে এটা হয়ে যাবে সেক স্কোয়ার -1 ইন্টু নিচে থাকবে কোসেক, এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার -1 ইন্টু এটা হয়ে যাবে সাইন, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার -1। এবার সেক স্কোয়ার, সেকের সাথে কি সেক টেনের ফর্মুলা আছে, তাহলে এখানে হয়ে যাবে ট্যান স্কোয়ার। কোসেকের সাথে কটের ফর্মুলা, তাহলে এটা হয়ে যাবে কট স্কোয়ার। আর এটার সাথে হয়ে যাবে কস স্কোয়ার, কিন্তু এটা মাইনাসে আসবে, মাইনাস কস স্কোয়ার। কেন মাইনাসে আসবে, ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, তো এখানে এবার যদি আমরা পরেরটা করি, কোসেক আর এই সাইন উল্টো হয় কেটে যাবে, ট্যান কট একটার একটা উল্টো হয় কেটে যাবে, তাহলে এখানে থাকলো কি মাইনাস কস স্কোয়ার। আর 1/sec আছে, 1/secটাকে আমরা কি বলতে পারি, কস বলতে পারি। তাহলে এখানে টোটাল 3টে কস আছে, এখানে 2টো আর এখানে একটা, তাহলে এখানে বলতে পারি এটার কিউব। ব্যাস কোশ্চেন খতম, মাইনাস অ্যান্সার হবে অপশান 3 অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এখানে এটা মাইনাস কেন আসলো এটা একটু বলে দিই। দেখো এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আমাদের সাইন স্কোয়ার -1 বাই ছিল কত, সাইন ছিল। ভালো করে দেখবে, এটা করানো কোশ্চেন তাই আমি এত ফাস্ট বললাম। এবারে আমি যদি ফর্মুলাতে ফেলি তাহলে হবে হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1। আর যদি আমি এখানে সাইন স্কোয়ার -1 এর পাশে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার -1 আমরা কি বলতে পারি, মাইনাস কস স্কোয়ার। সাইন স্কোয়ার -1 এর জায়গায় বলতে পারি মাইনাস কস স্কোয়ার, এইভাবে। নেক্সট আসো পরেরটা। পরে এটা আমাদের হবে হচ্ছে 9 নম্বর কোশ্চেন। এটা ইজি কোশ্চেন, জাস্ট সিম্পলিফাই করতে হবে। সবার আগে এর মানে হচ্ছে গুণ, তাহলে এটা ক্যান্সেল হলে এটা কত হচ্ছে 4, এটা হচ্ছে 3, 3 দিয়ে 3 ক্যান্সেল হলে এটা হচ্ছে 4, 50/4 মানে 25/2, কোনটা আছে অপশানে, কমপ্লিট। এইভাবে কোশ্চেন সলভ হবে একদম ঝট করে দেখার সাথে সাথে। তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমার টাইম লাগছে অঙ্ক সলভ করতে, বাট এখানে দেখাচ্ছি কীভাবে টাইম সেভ করতে হবে এক্সামে। নেক্সট আসো 10-এরটা, দেখো এখানে ঝট করে কোশ্চেন সলভ হয়ে যাবে। এটার আমাদের কি বলছে, এটার বলছে তৃতীয় সমানুপাতি বার করো। তার মানে 3 নম্বরটাকে যদি আমরা XY ধরবো না, কারণ দেওয়া আছে তৃতীয়টাকে আমরা A ধরবো, তাহলে এটার সাথে আমাদের A গুণ হবে 10x² ইন্টু A ধরে নিলাম, আর এইটাকে আমরা 2বার গুণ করবো, তাই তো, 30xy ইন্টু 30xy। আমি লিখে লিখে করবো, তাও টাইম কম লাগবে। ডবল এক্সের সাথে এই ডবল এক্স ক্যান্সেল হয়ে গেল, 0-এর সাথে 0 ক্যান্সেল, 3 × 30 = 90, y² অপশান 3 আমাদের অ্যান্সার হয়ে গেল। 5-7 সেকেন্ডের খেলা। এটা আমাদের কত আসবে এবারে, 11। তো দেখো এটাও আমাদের কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে, 11, সিম্পল। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এটা 4 আর এটা 9 × 9 বলতে পারি। আর এটা পাচ্ছি আমরা 2 ইন্টু, এটা যদি আমরা রুট করি, দেখো রুটের ক্ষেত্রে 1 কত কিসে কিসে আসতে পারে, 1-এর ক্ষেত্রে আর 9-এর ক্ষেত্রে, 9-9 81, 65 মানে 8-8 64 মানে 8 আসবে। এবার আমি এর মিডিলেরটা 85-এর স্কোয়ার করে দেখি, 5-এর স্কোয়ার করলে 25, 8 9 কত 72, এটার থেকে এটা কত ছোট আছে, তার মানে ছোটোটা অ্যান্সার হবে 81। তাহলে এখানে রুট করলে কত আসবে, 81 আসবে। রুটের ইয়েতে ফর্মুলাতে আমি শিখেছিলাম। তাহলে সিম্পল আমাদের 9 9 81-এর সাথে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল করলে 2 9 2 18 অ্যান্সার খতম। অনেক ফাস্ট সলভ হবে, ঠিক আছে। নেক্সট আসো 12টায়। 12 নম্বর কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো এবং প্যাচাল কোশ্চেন কিন্তু এবারে এনটিপিসিতে আন্ডার গ্র্যাজুয়েটে আসবে। প্রিয়ার বর্তমান বয়সের 2 গুণ, ভালো করে দেখো এখানে বলছে প্রিয়ার 2 গুণ, তাহলে 2p। জয়ার বর্তমান বয়সের সমষ্টি, আর এর সাথে যদি আমি যে যোগ করে দিই তাহলে কত হবে, 48 বছর। সঞ্জয়ের বর্তমান বয়স এস, জয়ার বয়সের 2 গুণ, তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে কত, 2 গুণ কার জয়ার, তাহলে 2j করে দিলাম। মোহিতের বর্তমান বয়স প্রিয়ার বর্তমান বয়সের চেয়ে 4 বছর বেশি, তাহলে মোহিতটা হচ্ছে প্রিয়ার থেকে কত বছর বেশি, 4 বছর বেশি। সঞ্জয় এবং মোহিতের বর্তমান বয়সের সমষ্টি, সঞ্জয় প্লাস মোহিত যদি আমরা করি তাহলে বলছে 46 বছর ইকুয়াল টু কত, 46। প্রিয়া আর জয়ার বর্তমান বয়স কত, তাহলে p + j আমাদের বার করতে হবে। 4টে ডেটা দিয়ে এই কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে সবার প্রথমে এই কোশ্চেন কোথা দিয়ে সলভ করে স্টার্ট করবে, এই হচ্ছে ডেটাটা এরকম লিখে নেবে, কোশ্চেন খতম হয়ে গেল ডেটা লেখা, এবার এটা দিয়ে স্টার্ট করবে। দেখো এস এর জায়গায় কি লিখতে পারি, 2j লিখতে পারি, তাহলে এস এর জায়গায় আমরা কি লিখবো, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবে। এস এর জায়গায় আমি কি লিখলাম, 2j লিখলাম, প্লাস এম এর জায়গায় কি লিখতে পারি, p + 4 লিখতে পারি, এম এর জায়গায় লিখলাম আমি p + 4, এখান থেকে স্টার্ট হচ্ছে ইকুয়াল টু কত, 46। তাহলে আমরা এখানে পাচ্ছি 2j + p = 4, ওপাশে গেলে মাইনাস হবে, এটা হবে হচ্ছে 42।
ক্লিয়ার? এবারে জে এর জায়গাতে আমরা কি লিখতে পারি, জে এর ভ্যালুটা যদি আমরা এখানে একটু ক্যালকুলেট করি তাহলে আমি এখানে নেক্সট লাইনে কি পাচ্ছি, জে ইকুয়াল টু আমি পাচ্ছি 48 মাইনাস 2p। ঠিক আছে, এটা অবশ্যই চলে গেল। তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু 40, জে এর জায়গাতে 48 মাইনাস 2p আর প্লাস পি ইকুয়াল টু 42। তাহলে এখান দিয়ে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে এটা পাবো 96 মাইনাস 4p প্লাস পি ইকুয়াল টু 42। ওকে, তাহলে এটা হবে কত, মাইনাস 3p ইকুয়াল টু, এটা অবশ্যই গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 96 আর 42 মাইনাস করে দাও, তাহলে এটা কত হবে 4 আর এটা হবে 554 মাইনাস 54, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 8 54, 3 দিয়ে কাটলে এটা কত হয়ে যাচ্ছে 18। পি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছে 18। তাহলে পি এর ভ্যালু যদি আমরা 18 পেয়েই যাই, এবার আমাদের লাগবে পি এর ভ্যালুর সাথে আমাদের লাগবে জে এর ভ্যালু। জে এর ভ্যালু আমি এখান থেকে মান বসিয়ে দিই, তাহলে জে এর ভ্যালু কত পাচ্ছি 48 মাইনাস পি এর ভ্যালু কত 18, 18 দুগুণে কত হয়ে যাচ্ছে 36, এটা মাইনাস করলে কত হবে 12, তাহলে এটা হয়ে গেল 12। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 30 হয়ে গেল নাকি? দেখো তো একটু কনফার্ম করো তো, বুঝতে পারলে কিনা, Yes, sir. বুঝা গেল? দারুণ কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ স্যার। বাড়িতে প্র্যাকটিস করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, দুই জায়গাতে ভ্যালু বসাতে হয়, অ্যান্সার বেরিয়ে যায়। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। আর এই টাইপের আগে যেটা করলাম ওইটা চাইলে প্রথমে স্কিপও করতে পারতে, কোনো অসুবিধা নেই। যদি একটি বিছানার বিক্রয় মূল্য প্রাথমিকের 3 গুণ হয় তাহলে লাভ প্রাথমিকের 4 গুণ হবে, প্রাথমিক লাভের শতাংশ কত? এটা ট্রিকি কোশ্চেন। এই কোশ্চেনের ট্রিক না জানা থাকলে তুমি পরীক্ষায় সলভই করতে পারবে না। তাহলে দেখো এই কোশ্চেনের ট্রিকটা হচ্ছে সিম্পল, একদম ইজি কোশ্চেন। একটি বিছানার বিক্রয় মূল্য প্রথমের 3 গুণ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য যদি প্রথমে একটা এসপি থাকে, পরে বিক্রয় মূল্য 3 গুণ মানে 3 এসপি হয়ে যাচ্ছে, সেলিং প্রাইসটা 3 গুণ হয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে বলছে তাহলে লাভটা কি হচ্ছে, প্রাথমিকের 4 গুণ। তাহলে লাভ যদি প্রথমে একটা হয়, একটা প্রফিট হয়, পরে লাভটা 4টে প্রফিট, 4 গুণ মানে 4টে প্রফিট হচ্ছে। এবার এই কোশ্চেনে শুধু তোমার একটা জিনিসই সলভ করতে হবে, সেটা হচ্ছে তোমার দেখতে হবে যে এখানে গ্যাপ 1 থেকে 3 মানে 2টো এসপি বৃদ্ধি পাচ্ছে, 2টো এসপি, আর এখানে প্রফিট 1 থেকে 4 হচ্ছে মানে 3টে প্রফিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা সিম্পল এইটাকে আর এটাকে ইকুয়াল করে দেবো সাইডে, তাহলে 2 এসপি ইকুয়াল টু লিখবো 3 প্রফিট। তাহলে এসপি বাই প্রফিট আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3/2। এরপর নিচে আমরা লিখবো সিপি এসপি প্রফিট। এসপির ভ্যালু কত দেওয়া আছে 3, প্রফিট কত হচ্ছে 2। তাহলে বলো 3 টাকা বিক্রি করে আমার 2 টাকা যদি প্রফিট হয় তাহলে আমাদের কেনা দাম কত টাকা ছিল, কেউ বলতে পারবে? 1 টাকা। 1 টাকা ছিল, কারণ 1 টাকা কিনলেই 3 টাকায় বেচলে আমার 2 টাকার প্রফিট, মানে এই দুটোর ডিফারেন্সটাই কস্ট প্রাইস চলে আসে। তাহলে এবার বলো আমাদের লাভ জানতে চেয়েছে যে প্রাথমিক লাভ কত, তাহলে একের জিনিস 2 টাকায় 1 টাকা মানে কিনে আমি 2 টাকা লাভ করেছি, তাহলে 1 টাকার ওপর 2 টাকার যদি প্রফিট হয় পার্সেন্টেজে যদি ক্যালকুলেট করি তাহলে আমি বলতে পারি 200%-এর প্রফিট, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই ট্রিকি কোশ্চেন নেক্সট টাইম তোমরা এবারে করতে পারবে, এটা ট্রিকি কোশ্চেন। নেক্সট আসি আমরা পরের কোশ্চেনে। নেক্সট আমাদের এটা 14 নম্বর কোশ্চেন হবে। দেখো এটা ইজি কোশ্চেন, 3টি সংখ্যার অনুপাত এত, লসাগু এত হলে তাদের গসাগু কত? এবার দেখো লসাগু, এটাকে আমরা এক্স ধরে নিই, এখানে এক্স ধরে নিই, 3টে সংখ্যা এ গেল। এবার 3টে সংখ্যার লসাগু যদি করি, যেটা মিলে সেটা নিতে হয়, তাহলে এক্স 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 মিলছে তাহলে এক্স নেব, আর এখানে 5 আর 6 কত হয়ে যাবে 30, তাহলে 30x হচ্ছে আমাদের লসাগু দাঁড়াচ্ছে, আর সেটাই আমাদের দেওয়া আছে কত, এটা দেওয়া আছে কত, দেওয়া আছে 5250। 0 0 ক্যান্সেল করলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3 আর 3 3 9, সরি 3 সাথে 21 175, তাহলে x এর ভ্যালু কত আসছে 175। তার মানে প্রথম সংখ্যাটা কত 1x এর ভ্যালু কত 175, সেকেন্ড সংখ্যাটা কত 5 × 175, অ্যান্সার দেখেই এখন বলা যেতে পারে। আর 3 নম্বর সংখ্যাটা 6 × 175। এবার দেখো সব থেকে মিনিমাম যেটা আছে 175 গসাগুর ক্ষেত্রে সেটাই অ্যান্সার হবে, নাহলে তার থেকেও ছোট হবে। তাহলে এখানে 175 অপশানে আছে, ছোট, এর থেকে ছোট নেই, এটাই আমাদের অ্যান্সার। 175 না হলে এর মধ্যে 175কে যদি আমরা ভাঙি তাহলে 25 × কত বলতে পারি, এটাকে 25 × বলতে পারি আমরা 5 6 7। হ্যাঁ, তাহলে অ্যান্সারে যদি আমাদের 25 থাকতো 7 থাকতো তাহলে এগুলো অ্যান্সার হতে পারতো, কিন্তু গসাগু কি হয় সব জায়গাতে যেটা কমন হয় সেটাই গসাগু। তাহলে 175 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে যেটা মিলছে সব জায়গা থেকে সেটাই আমাদের অ্যান্সার 175। ঠিক আছে, তাহলে এটাও ইজিলি অ্যান্সার করা যেত। নেক্সট আমাদের 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন করো, টাইম দিচ্ছি। এই 11 দিনে বি 33 দিনে কাজ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু 3 দিন পর বি চলে যেতে হয়। তাহলে এ প্লাস বি একসাথে 3 দিন কাজ করে, তারপরে কে চলে যায়, বি কে চলে যেতে হয়, বি এখানে কাজ অফ করে, তাহলে এ কন্টিনিউ করে। এ বাকি কাজ কত দিনে কমপ্লিট করবে? অপশন 3। ওকে, এ বাকি কাজ কতদিনে কমপ্লিট করবে? একজন বলছে অপশন 3, বাকিটা দেখো
তাহলে সিম্পল আগে লসগু নেবো, লসগু কত হবে আমাদের 33 হবে, এটা যদি কাটি এটা 3 হবে, এটা 1 হবে। এ বি এখানে 3 দিন কাজ যদি করে তাহলে এখানে দুজন একসাথে করলে 3 আর 4 ইউনিট কাজ, 4 ইন্টু 3 4 ইন্টু 3 3 4 12 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে 12 ইউনিট কাজ যদি হয়ে যায় তাহলে 1 2 21 ইউনিট কাজ বাকি, সেটাই কে করবে? 21 ইউনিট কাজ করবে আমাদের কে করবে? এ করবে, কারণ A এখানে করবে। এ বাকি বি চলে গেছে। এ যদি করে তাহলে 3 7 21 7 দিন টাইম লাগবে বাকি কাজ করতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 3। ক্লিয়ার? অনেক ফাস্ট অ্যান্সার আসবে এরকমভাবেই। নেক্সট আসো, এটা কত গেল আমাদের 15 16 নম্বর কোশ্চেন। অ্যান্সার দাও ঝটপট। স্যার একটু স্ক্রল করুন। অপশন 4। আচ্ছা, তিনটি জিনিসের গড় দাম এত, তাহলে 15015 প্রত্যেকটার গড় দাম যদি এত করে হয়, তিনটে টোটাল দাম হবে ইন্টু 3। এবার এখানে টোটাল দিয়ে ভাগ করব কত? 15। আমাদের এখানে বলছে সবচেয়ে ব্যয়বহুল মানে 7-এর ভ্যালু আমাদের জানতে চাইছে। 3 দিয়ে কাটলে এটা 5 হবে, 5 দিয়ে যদি আমরা কাটি, দেখো 5 সাথে 35-এর 5। লাস্ট ডিজিট আচ্ছা, লাস্ট ডিজিট মনে হচ্ছে হবে না। নেক্সট আমরা আসি এখানে কাটি, 3 হবে তো ভাই। লাস্ট ডিজিট কত হবে? স্যার 3 করতে 15 হবে। হাতের জায়গায় 3 স্যার হবে। এখানে কাটাকাটিটা অপশন 4 স্যার সবচেয়ে ব্যয়বহুল জিনিসের দাম, ব্যয়বহুল জিনিস তো হচ্ছে 7 ইউনিটেরটা, ঠিক না? ঠিক করলাম কি? ও ঠিক আছে, তাহলে এখানে তো এটা দিয়ে কাটলে 5 হবে, 5 হ্যাঁ, দিয়ে স্যার, কাটলে ঠিক 3 আছে, 5 ঠিক আছে। 15 0, আর এটা হয়ে যাবে Silly mistake 105। 5 সাথে 35, লাস্টে 35। কোথায় মিস্টেক করলাম? হ্যাঁ, ঠিক ঠিক। আ, 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 আ। স্যার অপশন 2ই হবে এরকম করলে। এক সেকেন্ড, স্যার ডিএস দেখলেও তো স্যার 5 দিয়ে যদি আমরা কাটি 3 5 15, এদিকে আমাদের কত? 0। 5 দিয়ে কাটলে 3। আচ্ছা, 3 সাথে 21, এক লাস্টে আসবে অপশন 1। আমি এটা 5 লিখে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার হলো কি? একটু কনফার্ম করো, ইজি কোশ্চেন আছে, সমস্যা নেই। ঠিক আছে সবার? নেক্সট আসি 17তে আসি। 17 নম্বর কোশ্চেন আমাদের বলছে একজন বিক্রেতা এত টাকায় এতটি ল্যাপটপ ব্যাগ কেনেন এবং এত টাকায় এতটি ল্যাপটপ ব্যাগ বিক্রি করেন। এইটুকু একটা কোশ্চেন। এত টাকা লাভ করতে হলে কতগুলি ল্যাপটপ ব্যাগ কেনা এবং বিক্রি করতে হবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট সলিউশন একদম ট্রিকি সলিউশন। তাহলে এই কোশ্চেনে কি করতে হয় দেখো, সবার প্রথমে এখানে সিপিএসপি করে অনেক ক্যালকুলেশন করতে হয়। তাহলে সবার প্রথমে একটা জিনিস এই কোশ্চেনে করবে যে এত টাকায় যদি 44টা ব্যাগ সে কী করে কেনে, তাহলে সিপি দেখো এই 48884, এটাকে ভ্যালুটা একটু ইজি দিয়েছে, বোঝা সুবিধা। সবকটা যদি আমি 44 দিয়ে কাটি, কথার কথা 4 দিয়ে প্রথমে কাটি তাহলে 11 হবে, 4 দিয়ে যদি আমরা কাটি এটা 2 2 2 আর 1 হবে। এটা কি বুঝতে পারলে? এবার 11 দিয়েও যদি আমরা কাটি, 11 দিয়ে যদি আমরা কাটি, 11 অক্ষে 11, 11 অক্ষে 11, 11 অক্ষে 11, 11। তার মানে একটা জিনিসের আমাদের কেনা দাম কত পাচ্ছি? পুরোটাই কেটে গেছে, নিচে 1 থাকলো, তাহলে একটা জিনিসের কেনা দাম কত দাঁড়াচ্ছে আমাদের? 1111 দাঁড়াচ্ছে। এটুকু ক্লিয়ার হলো? দেখো তো, ইয়েস স্যার যদি আমি বলি 1000 টাকায় আমি 10টা কিনেছি, তাহলে কাটাকাটি করলে একটার দাম 100 টাকা দাঁড়াচ্ছে। সেমভাবে আমরা বার করলাম। এবার এসপিটাও তুমি সেমভাবে কাটাকাটি করে বলো। 35252, এটা 28টা, 28 মানে 4 ইন্টু 7 করে দিই। প্রথমে আমরা কী দিয়ে কাটবো? 4 দিয়ে না 7 দিয়ে কাটি, যে কোনো একটা 7 দিয়ে কাটি। 5 সাথে 35, 3 সাথে 21, 6 সাথে 42। এবার 4 দিয়ে কাটি, 4 অক্ষে 4, 3 4 12, 4 4 16। কিছুটা গন্ডগোল করলাম। স্যার ওখানে 0 আসবে না স্যার? 7 5 35, তারপরে দুটো তো নামা জিরো লাগবে। আসবে না, একসাথে করলাম না। তাহলে এখানে 4 অক্ষে 4, কত থাকছে? 10, 4 দুগুণে 8, ঠিক আছে? 4 দুগুণে 8, এদিকে হচ্ছে কত থাকলো? 23, 5036। এটাই তো হচ্ছে, দেখো তো, 4 দিয়ে কাটলে 4, এদিকে হচ্ছে 0, 4 দুগুণে এটা হয়ে যাচ্ছে 8, 23, 4 5 এটা হয়ে যাচ্ছে 20, 4 নং 36। তাহলে 1254 হচ্ছে, দেখো তো, 1259 আই থিঙ্ক, 1259। ঠিক আছে? 1259। এবার আমাদের এখানে দেখো তো, যদি একটা জিনিস কেনা দাম এত টাকা হয়, একটা জিনিসের বিক্রির দাম এতটা হয়, তাহলে একটা জিনিস কিনে একটা জিনিস বিক্রি করলে প্রফিট, একটা জিনিসের প্রফিট কত টাকা দাঁড়াচ্ছে? তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পেয়ে যাবো? 841, 148 টাকার প্রফিট হচ্ছে। দেখো তো, একটা জিনিস বিক্রি করতে পারলে, ঠিক আছে কি? এত দূর 148 টাকার প্রফিট হচ্ছে। এবার আমার টোটাল প্রফিট sir, করতে হবে এত টাকা, তাহলে 6956, এবার 148 দিয়ে সিম্পল ভাগ করে দাও, তাহলে পেয়ে যাবো কতগুলো সেল করতে হবে। তাহলে এটা যদি আমরা ভাগ করি, তাহলে এটাও মনে হচ্ছে আমাদের কত দিয়ে কাটবো? 69
অপশন দেখে স্যার হবে ডিএস দেখলে হবে না? ডিএস দেখলে হবে, একদম হবে। 8 রেখে 9 নিচে থাকলে কত 4, এখানে আমাদের 9 ক্যান্সেল করে দাও, এখানে আমাদের 6 6 12, 12 আর 5 কত 17, 17 মানে হচ্ছে 8, 4 দিয়ে কাটলে 7 8 56 মানে 2 ডিএস আসবে। 2 ডিএস এটাতে আছে, 2 ডিএস এটাতে আছে, আর এটাতে নেই, এটাতে নেই। এবার হচ্ছে কথা, ইম্পর্টেন্ট কথা হচ্ছে 8 এর সাথে লাস্ট ডিজিট যদি দেখি 7 8 কত 56 আর 6 আসে, মানে 7 লাস্টে থাকবে, 0 লাস্টে আসবে না, তার মানে এটাই অ্যান্সার, এটা অ্যান্সার হবে না। কিশোর ক্লিয়ার করতে পারলাম? একটু দেখো তো ঝট করে, হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেন এইভাবে করতে হয়, সিম্পল একটা একটা জিনিস বার করে টোটাল যত টাকার প্রফিট সেটাকে ওই একটাতে যত প্রফিট হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলে আসে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিকি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে আসলে করতে পারবে। নেক্সট আসি আমাদের কত নম্বর হবে এটা, 18 নম্বর কোশ্চেন হবে। এখানে বলছে যে 9 দ্বারা ভাগ করার জন্য পি এর সর্বোচ্চ মান কত হবে। এবার সিম্পল এটা ডিএস দেখতে হয়, 9 যদি হয় তাহলে 8 রেখে 9 ক্যান্সেল হলো, আর এদিকে হচ্ছে 4 আর 5 9 ক্যান্সেল করে দাও 7, আর এদিক দিয়ে 2 9 করে দাও, এখানে 1 থাকবে, 8 রেখে 9, তাহলে পি এর ভ্যালু আমাদের পুরোটাই 9 হয়ে গেছে। তাহলে পি এর ভ্যালু আমাদের হাইয়েস্ট কত নিতে পারি, পি এর ভ্যালু হাইয়েস্ট আমরা 9 নিতে পারি, অপশন 2 হবে। স্যার ঠিক আছে, এবার যদি এখানে কথার কথা এইগুলোর ডিএস যদি আমাদের 2 দাঁড়াতো তাহলে পি এর হাইয়েস্ট ভ্যালু আমরা কত নিতাম যাতে 9 হয়ে যায়, 7 নিতাম, 7 আর 2 9। তাহলে এখানে যেহেতু পুরোটাই 9 হয়ে গেছে সবগুলো মিলে, তাহলে পি এর ভ্যালু হাইয়েস্ট ভ্যালু কত 9 নিতে হবে। যদি এইগুলোর ক্যালকুলেট করার পরে 1 থাকতো তাহলে পি এর ভ্যালু হাইয়েস্ট ভ্যালু কত হতো 8, তাহলে 8 রেখে 9 হতো, এইভাবে করতে হবে। তাহলে এটা ইজি কোশ্চেন। নেক্সট আসছে আমরা হচ্ছে 19 নম্বর কোশ্চেনে, এটা একটু নিউ টাইপের কোশ্চেন লাগতে পারে, দেখিয়ে দিচ্ছি দেখো। বলছে দুটি তির্যক রেখা একটা এস এবং টি সমান্তরাল লেখা একটি সেটকে ছেদ করছে, এস সমান্তরাল লেখা এ বি সি ডি 4টে পয়েন্টে ছেদ করছে। তাহলে 4টে পয়েন্টে যেহেতু ছেদ করছে তাহলে 4টে সমান্তরাল লেখা এখানে আঁকো, 1 2 3 4টে। এবার এস যেটা আছে সেটাকে এইভাবে টানো, এটা এস। এবার বলছে এই যে এস যেটা আছে সেটা ছেদ করছে কোথায় কোথায়, এ বি সি ডিতে ছেদ করছে, তাহলে এটার নাম হচ্ছে, এই পয়েন্টের নাম, 1 সেকেন্ড, এই পয়েন্টের নাম হবে আমাদের এ, এই পয়েন্টের নাম হবে আমাদের বি, এটার নাম হবে আমাদের সি, এটার নাম হবে আমাদের ডি। আরেকটা তির্যক রেখা আছে টি, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে টেনে দেবো। টিটা কোথায় কোথায় ছেদ করছে, ই এফ জি এইচে গিয়ে ছেদ করছে, তাহলে এই টিটা এটা ই এফ জি আর এইচ পয়েন্টে গিয়ে ছেদ করছে, এই পয়েন্টগুলোর নাম। এবার বলছে যে এ বি আমাদের 5, এ বিটা আমাদের কত, এটা হচ্ছে 5। আর কি বলছে সিডি এইটা আমাদের হচ্ছে 3। এবার বলছে ইএফ হচ্ছে 15, ইএফ আমাদের এটা হচ্ছে কত 15। আমাদের জিএইচটা জানতে চাইছে, এইটা আমাদের জানতে চাইছে, এটা আমরা এক্স ধরবো। এই কোশ্চেন পরীক্ষায় আসলে দেখো কোশ্চেনটা কত ইজি, আমাদের এখানে জিএইচ এর ভ্যালু, জিএইচ এর ভ্যালু জানতে চাইছে। দেখি এই কোশ্চেন করতে গেলে কি করতে হয়, এইটা বাই এইটা, ঠিক আছে, তাহলে আমরা করতে পারি হচ্ছে 5/15, আর এইটা বাই এইটা 3/x, ঠিক করলাম? আই থিঙ্ক এইটা হবে, এইদিকে হবে, এক সেকেন্ড তোমার করতে হবে এইটা বাই এইটা আর এইটা বাই এইটা, তাহলে 5/3 = 15/x। দেখো তো অ্যান্সার ম্যাচ করছে কিনা। ছেদকের কোশ্চেনে আই থিঙ্ক এটাই করতে হবে একদম, এইটা বাই এইটা, এইটা বাই এইটা, তাহলে 5 দিয়ে কাটলে 3, 3 3 কত হবে, x এর ভ্যালু হচ্ছে 9। দেখো তো 9 আছে অপশনে, আর কোন অপশন আছে, ব্যাস এটাই অ্যান্সার। তাহলে এই কোশ্চেনে একটা জিনিস শুধু মাথায় রাখবে, সেটা হচ্ছে যে এইটা বাই এইটা = এইটা বাই এইটা করে দিলে অ্যান্সার চলে আসে ডাইরেক্ট সব। এবার এইটার সাথে এটাও জানতে, বি বাই সিটা কেন আসলো না স্যার? স্যার ওই স্যার যেটা বি বাই সি আছে না স্যার, আপনি আচ্ছা বলেন না আচ্ছা এ বাই বি বি বাই সি, আচ্ছা এইটাও যদি এরকম কোশ্চেন করে যে এইটার ভ্যালু দেওয়া আছে আর এইটার ভ্যালু দেওয়া আছে, এইটার ভ্যালু দেওয়া আছে আর এইটার ভ্যালু জানতে চাইছে, সেম করবে, এইটা বাই এইটা = এইটা বাই এইটা, যেটা জানতে চাইবে সেটা এরকম ভাবে বাই করে দেবে, হয়ে যাবে। ওকে, ওকে স্যার, বোঝা গেল? Yes, sir, yes, sir. এইখানেই যে কোনো জিনিস জানতে চাইতে পারে, তাহলে সবসময় সেম পাশেরটা বাই করবে আর এই পাশেরটা ইকুয়াল দিয়ে সেম পাশেরটা বাই করে দেবে, অ্যান্সার চলে আসবে ডাইরেক্ট। তাহলে এটাও আমরা ক্লিয়ার করলাম, নিউ টাইপের একটা প্যাটার্ন এক্সামে আসতে পারে। 20 নম্বর কোশ্চেনে আসি। 20 নম্বর কোশ্চেনে আমাদের এখানে বলছে কে এর মান কত। ওকে, তাহলে কে এর 25%, তাহলে কে এর 25% মানে 1/4 বলতে পারি, = 25-এর 1200% মানে এখান থেকে 00 আসবে, 00 ক্যান্সেল, তাহলে এটা হবে 12 থেকে 10 কম -10। তাহলে এখানে কে ইন্টু আমাদের কত হচ্ছে, এগুলো আমি পরীক্ষার খাতায় লিখবো না, এটা গুণ করলে কত হচ্ছে 300, 300 - 10 মানে হচ্ছে কত হবে 100, 290, 290 × 4, 4 দিয়ে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে 4 নং 36, 60, 60 লাস্টে আসবে, অপশন বি অ্যান্সার। এইভাবে সলভ হবে ডাইরেক্ট। দেখো তো একটু বুঝতে পারলে কিনা। ইয়েস স্যার। নেক্সট আসবো আমরা পরের কোশ্চেনে, 21 নম্বর কোশ্চেনে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের পরিমাপ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই বাহুটা সমান,
এবার শীর্ষ যে কোণটা আছে এটা আমাদের বলছে 14 ডিগ্রি, বলছে ভূমির কোণগুলি প্রতিটি পরিমাপ কত। এই দুটোর কোণ কি হবে, যদি এই বাহু দুটোর, এই বাহুটার সামনের কোণ আর এই বাহুটার সামনের কোণ যদি দুটো সমান ইকুয়াল করা বাহু হয় হবে। তাহলে এই কোণ দুটো সেম হবে। তাহলে সিম্পল টোটাল 180 ডিগ্রি হয়, 180 থেকে যদি আমরা 14 মাইনাস করে দিই, 14 যদি আমরা মাইনাস করি থাকবে কত, লাস্টে 6 থাকবে 6, 6কে যদি 2 দিয়ে ভাগ করি 3 3 করে আসবে, তাহলে লাস্টে 3 এখানে আছে আর লাস্টে 3 আমাদের এখানে আছে। এবার এখানে দেখো যদি 103 103 হয়, কথার কথা টোটাল হয় 180, 103 180 থেকে এটা বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা তো অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন 4, এইভাবে ডাইরেক্ট অ্যান্সার হবে। দেখো তো বুঝতে পারলে কিনা, ইয়েস স্যার। ঠিক আছে। তাহলে এই দুটোকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করে দেবো, কারণ দুইটাই সেম হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এক একটা কোণ কত ডিগ্রির হবে, 83 ডিগ্রি, 83 ডিগ্রি, টোটাল হয়ে যাবে 180 ডিগ্রি। 22 আসো, যদি এক্স এর এত পার্সেন্ট ইকুয়াল টু 360 হয়, এক্স এর মান কত, এটা তো মহা ইজি কোশ্চেন, একদম একদম। তাহলে এক্স এর 2% মানে 2/100 ইকুয়াল টু কত, 3600, এটাতে এটা কাটলে 18, 18 পরে অ্যান্সার লাগিয়ে দাও। 23 কোশ্চেনে আসো। এত মিটার দীর্ঘ ট্রেন এত কিলোমিটার বেগে চলমান একজন ব্যক্তিকে 18 সেকেন্ড অতিক্রম করে। আচ্ছা, এটা একটা প্র্যাকটিসের কোশ্চেন, প্র্যাকটিস করা থাকলে ইজিলি সলভ করতে পারবে, চেষ্টা করো, টাইম দিচ্ছে এটাতে। বাকি অপশন হচ্ছে 35 21। দেখো বলছে এত মিটার দীর্ঘ একটি ট্রেন 9 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একজন ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ব্যক্তিটাও যেদিকে চলছে ট্রেনটাও সেদিকে চলছে, ঠিক আছে, একই দিকে। তাহলে আমাদের এখানে ট্রেনের স্পিড আমরা ধরবো x কিলোমিটার পার আওয়ার, তাহলে সেম দিকে চললে মাইনাস হয়ে যাবে, ম্যানের স্পিড কত 9, তাহলে স্পিড ইন্টু টাইম করতে হবে। এবার এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করলাম, ইন্টু স্পিড ইন্টু টাইম করবো, টাইম কত 18 সেকেন্ডে, তাহলে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স, ডিস্টেন্স কত, ট্রেনের ডিস্টেন্সটাই যাবে 120 মিটার। একজন ব্যক্তিকে ট্রেনটা পার করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য পার করা, তার মানে 120 মিটার। এখানে 18 18 ক্যান্সেল করবো, এটা বসে যাবে, এটা আসবে, তাহলে কত আসবে, এটা আসবে আমাদের 24, 9 পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত আসবে, এক্স এর ভ্যালু কত হিসাবে, এটা হয়ে যাবে 34 33 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের ট্রেনের স্পিড চলে আসলো, এক্স এর ভ্যালু। এবার আমাদের এখানে জানতে চাইছে কি, যদি 21 বলছো, স্যার আমারও 21 বেরিয়েছে। 21 বেরিয়েছে। এবার আমাদের এখানে বলছে এত মিটার দীর্ঘ ট্রেন, তাহলে এখানে দেখো এইটা একটা ট্রেন, এটা একটা ট্রেন, তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল হচ্ছে 350 নাকি 350 মিটার। এটাকেই আমাদের দুজন যখন পার করবে, যদি একই দিকে চলে বিপরীত দিক থেকে যদি আসে তাহলে স্পিডটা যোগ হয়ে যায়, এদিকে 27 আর এদিকে 33, তাহলে কত হবে 60। আর এটা মিটারে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, 5/18 দিয়ে গুণ হয়ে যাবে, 18 উপরে চলে যাবে, 0 0 আমাদের ক্যান্সেল, 6 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 7, 3 7 21 কিলোমিটার পার আওয়ার, অপশন 4 আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ এইটুকু জায়গা লাগবে আর ইকুয়েশন সলভ হয়ে যাবে। 23 কমপ্লিট। নেক্সট আমরা পরেরটা আসবো, 24 আসো, এগুলো করানো কোশ্চেন, আগেরটাও ব্যবসা শুরু করে ইজি কোশ্চেন, দেখে অ্যান্সার হয়ে যাবে ঝট করে 1 সেকেন্ডে। সরল সুদ বলেছে, সরল সুদ কত, সরল সুদ দিতে হবে, দেখো 4 8 কত 32% সরল সুদ হবে, আর এদিকে 2 গুণ করে দাও, 64 অ্যান্সার, 64 দিয়ে একটাই আছে এটাই অ্যান্সার। নেক্সট আমাদের পরীক্ষা এভাবে সলভ হয় ডাইরেক্ট, ঠিক আছে, না জিরো টিরো কিছু দেখতে হয় না। 25, স্যার এই ক্লাসের ভিডিও পাওয়া যাবে তো? হ্যাঁ এটার ভিডিও পাওয়া যাবে। বলছে শানের কাছ থেকে এত টাকা ছিল, সে তার দুটো ছেলে মনোজ এবং পিয়ুষ এবং মনোজ ওকে 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 10% সুদের হারে দেখা 11-12 বছর একই পরিমাণ অর্থ পেল। এই কোশ্চেন ঝট করে হয়ে যাবে 1 সেকেন্ডে, বাড়িতে করা থাকলে ট্রাই করো, টাইম দিচ্ছি। স্যার অপশন ডি কি আছে দেখান স্যার। অপশন ডি হচ্ছে তোমার 770 870। ঠিক আছে স্যার। 9 ডিএস আসতিস, 9 ডিএস কোনটাতে আছে? দেখো এই কোশ্চেনে যাই ডেটা দেওয়া থাক, এই গ্যাপ অলওয়েজ তোমার 1 বছর একের গ্যাপ দেবে, 11 12 23 24 28 29 56 57, যাই দিক যত বড়ই ডেটা দেখ একের গ্যাপ দেবে। আর কোশ্চেনটা এরকম ফরম্যাটে থাকবে, কোশ্চেনটা 1 সেকেন্ডে করার ট্রিক বলেছি। দেখো প্রথম ব্যক্তি কি আছে, পিয়ুষ আছে, দ্বিতীয় ব্যক্তি কি আছে, মনোজ আছে, ঠিক আছে লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবারে কত পার্সেন্ট রেট, 10%, 10% মানে আমরা বলতে পারি 10% রেট মানে 110 বাই কত হয়ে যাবে, পার্সেন্টের জন্য 100,
10% মানে 110% ধরে নাও, 10% বৃদ্ধি মানে 110%। 847 ঠিক আছে? অপশন 2 তাহলে এখানে পার্সেন্ট টোটালের নিচে কত দাঁড়াচ্ছে 100 আর এখানে 10, তাহলে এখানে লিখে দাও 110 আর এখানে নিচে লেখো 100। যত পার্সেন্ট রেট বলবে, যদি 20% রেট বলতো তাহলে লিখতাম উপরে 100 করে নিচে লিখতাম 100। এবার সিম্পল কী হবে, এখানে 0 0 ক্যান্সেল করলে কী দাঁড়াচ্ছে 11/10 দাঁড়াচ্ছে, 11/10। আর এই কোশ্চেনে আর না এদিক করতে হবে না ওদিক করতে হবে, টোটাল ভ্যালু কত আছে, টোটাল ভ্যালু আছে 1617। বাই করে দাও এই দুটোর সমষ্টি দিয়ে 21। আমাদের বলছে কার ভ্যালু জানতে চাইছে, পিউষের ভ্যালু কত 11 দিয়ে গুণ করে দাও। তাহলে 7 অক্ষে 7, একের সাথে কত গুণ করবো, লাস্ট ডিজিট 7-এর গুণ করবো, লাস্ট ডিজিট দিয়ে অ্যান্সার আসবে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার আমরা একটুখানি কাটাকাটি মনে হয় করতে হবে এবারে। আর 21 দিয়ে 77 বারে কাটে। 77 বারে কেটে যাচ্ছে, তাহলে এটা কাটলে 77 যখন আসে তাহলে এখানে এটা 7 7 7 14 4 8, অপশন 2 আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন বোঝা গেল কি কোশ্চেনটা কি সলভ হবে? কোশ্চেনটা ভালো করে দেখে নাও, এই কোশ্চেন এক্সামে ডাইরেক্ট এভাবে সলভ হবে। আর মাথায় রাখবে অলওয়েজ গ্যাপ 1 বছরই পাবে, সে এখানে ভ্যালু চেঞ্জ করে দিতে পারে, এখানে 15 করলে এটা 16 করবে, এটা 29 করলে এটা 30 করবে, 1 বছরই গ্যাপ পাবে। এই কোশ্চেনের ডিটেলস সলিউশন এর আগের ভিডিওতে একবার বলছিলাম যখন প্রথম দিকে ভিডিও স্টার্ট হয়েছিল ম্যাথের, বাট ডিটেলস সলিউশন করে কোনো লাভ নেই, এক্সামে ডাইরেক্ট করবে অ্যান্সার চলে আসবে 2 লাইনে। নেক্সট আসো 26। এইটা এইটা তোমার কোনটা থেকে আসতে পারে, অপশন দেখে বলো। স্যার থামেন, স্যার থামেন। 5 4 নম্বর অপশনটা দেখতে পেলে ভালো হতো। অপশন 3 4 নম্বর Option three, অপশনে sir, লিখেছি 10a প্লাস 15b তার হোল স্কোয়ার আছে, 4 নম্বর অপশন। দেখো এটা হচ্ছে পুরোটাই প্লাস আছে, তার মানে প্লাসের ফর্মুলা আসবে, এটা আসবে না, এটা আসবে না, ঠিক আছে? এইটা থেকে ধরে নাও a স্কোয়ার অপশন 4 প্লাস 2ab Option 4 প্লাস b স্কোয়ার। এবার এখানে এটা হচ্ছে কত 10 আর এটা হচ্ছে কত 15, তার মানে a আর b এর ফর্মুলা এটাই আসবে যে 10a প্লাস 15b তার হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, ঠিক আছে? এটাই আসবে, তাহলে এটা কোথায় আছে, অপশন 4। বিজয় গেল এই কোশ্চেনে কি দেখতে হয়, মিডলেটটা দেখার দরকারও নেই। এটা 10 আছে, এটা 15 আছে, 15 স্কোয়ার আছে, তার মানে এটা 10 এ তার স্কোয়ার আছে, এটা 15 এ তার স্কোয়ার আছে, 10 আর 15 দিয়ে প্লাস দিয়ে আনসার চলে আসবে, অনেক ইজি কোশ্চেন। নেক্সট আসি, নেক্সট আমাদের 26 পর 27। এটা একটা ভালো কোশ্চেন, ট্রাই করো, টাইম দিচ্ছি এটাতে। দেখো একটা ফাঁপা গোলকের কথা বলছে, ফাঁপা গোলকের এখানে বলছে প্রতি গ্রামে 11 গ্রাম ঘন সেন্টিমিটার ঘনত্বের একটি ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে? এর অভ্যন্তরীণ এবং বাহিক ব্যাসার্ধ যথাক্রমে এত এত সেন্টিমিটার, সেলটির ওজন কত? তাহলে সবার আগে এটার আয়তনটা স্ক্রল করবেন অপশন। অপশন দেখাবো, চলো, ইয়েস স্যার। ঠিক আছে? সবার আগে এটার আয়তন বার করো, এইসব কোশ্চেনে যদি এক্সামে আসে ডাইরেক্ট কীভাবে সলভ হবে দেখো 2 লাইনে। সবার আগে আয়তন বার করব, যদি আমাদের ফাঁপা হয়, ফাঁপা গোলক হয়, তাহলে আয়তন বার করার ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। এবার আর কিউবের ক্ষেত্রে বড়টা কিউব মাইনাস ফাঁপা হলে ভেতরেরটা মাইনাস হয়ে যাবে ছোটোটা, এটার কিউব। তাহলে 6 এর কিউব করলে এটা হবে 216, আর এটা হবে 3 এর কিউব করলে এটা হবে 27। তাহলে 27 মাইনাস করলে কত হবে বলো? এখানে আমাদের হবে হচ্ছে 189 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখবো 22/7 189। এবার 11 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব বলছে, এর সাথে আমরা সিম্পল 11টা গুণ করে দেবো, তাহলে টোটাল ভলিউমটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এবার আমরা যদি কাটি, কোনটা দিয়ে কাটা যায় বলো? স্যার 7 দিয়ে 7 দিয়ে কাটে না, 7 দুগুণে 14, 7 7 49, 27 বারে কাটে, 3 দিয়ে কাটলে 3 নং 27, এটা চলে আসলো। আর এবার যদি আমরা গুণ করি, 4 দুগুণে কত 8, 8 নং 72-এর 2, 2 অক্ষে কত আসবে 2, আচ্ছা পুরোটাই গুণ করতে হবে আই থিঙ্ক। তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে 44 আর এটা হয়ে গেল 99, গুণ করো তো দেখো তো কত আসে। স্যার অপশন 2 অ্যানসার হবে। গুণ করলে কত আসছে? 4 নং ডিএস 9 আসছে তো। ডিএস, স্যার ওটা ওটা সম্পূর্ণ ওটা গুণ করলে স্যার 8.8712। এটা পুরোটা গুণ করলে তাই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক বলছো? স্যার ডিএস 9 আছে তো। না ডিএস তো স্যার 9 আছে, ডিএস 9 আছে, ডিএস 9, দুইটাতে 9 আছে ডিএস 9 ডিএস। কি একটাতেই আছে? এক সেকেন্ড হ্যাঁ স্যার। 7 আর 2 9, এটাতে 9 নেই, 7 আর 2 9, 8 রেখে 9, এটা হতে পারে। এটাতে 9 নেই, এটাতেও 9 নেই। আচ্ছা অপশন বি অ্যান্সার, ব্যাস খতম, ডিএসএ অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর একদম, তাহলে আমাদের এটা অ্যান্সার চলে এসেছে, আর কিছু করতে হবে না এই কোশ্চেনে, ডিএসএ ম্যাচ করে গেলে ঠিক আছে। আচ্ছা অপশন কি আছে? অ্যান্সার হবে অপশন বি আছে। তাহলে এই কোশ্চেনটা এইভাবে করে দিলেও হয়ে যাবে, অসুবিধা নেই। আর এই কোশ্চেনটা তোমাদের কাছে থাকলো, বাড়িতে একটু এটা ডিটেলসের সলিউশনটা একটু ভালো করে ভাববে যে কীভাবে ডিটেলস আরও সলভ করতে পারি। ঠিক আছে, আর ডিএস এখানে 9 চলে আসছে যখন, ডাইরেক্ট 9 দিয়ে হয়ে যাচ্ছে, আর কোনো অসুবিধা নেই। 28 আসো, 28 এটা একটু দেখো তো। মধ্যমা জানতে চাইছে, একটা তথ্যের মধ্যমা। যদি মধ্যমা কখনো জানতে চায় তাহলে কি করতে হবে? মধ্যমা যদি কখনো জানতে চায় তাহলে আমাদের যতগুলো আছে আগে দেখতে হবে কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে, তার সাথে +1 করে /2, 12/2, তার মানে 6 নম্বরটা আমাদের ছোট থেকে সাজালে 6 নম্বরটা যেটা হবে সেটা অ্যান্সার হবে। সব থেকে ছোট কি আছে? 11 আছে। তারপরে কি আছে? অপশন 1 11-র পরে 21। আচ্ছা 11 একটা পরে জিনিস 13 দেখো, আছে, 13 আছে 11 পরে। 11-র পরে কি আছে? 11-র পরে 13 আছে, এটা 2 নম্বরে গেল। তারপরে 13-র পরে কি আছে? 13-র পরে আমাদের 21, 21-এর পরে 21-এর পরে আমাদের 34, 34-এর পরে কি আছে? স্যার এমনি অপশন দেখলে পয়েন্ট তো আসবেই না। পয়েন্টে আসবে না, 6 নম্বর ডেটা আসবে তো। 64 64 না, 64-এর আগে কি কেউ আছে না? 64ই আছে, 58 আছে 58 আছে না, 58 আর এটা 6 নম্বরে এটাই আছে 64, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এটা তুমি লিখেও করতে পারো, অসুবিধা নেই 6 নম্বর হিসেবে। তাহলে এই অবধি আমাদের ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবার আমাদের দুটো মনে স্কিপ করেছিলাম, একটা দুটো, কোনটা স্কিপ করলাম? স্যার 6 নম্বর। 6 নম্বরটা না, ইয়েস স্যার। এই যে এটা স্কিপ করেছিলাম, এই একটাই স্কিপ করেছিলাম না, আরেকটা স্কিপ করেছিলাম, একটাই করেছিলাম মনে হয় না। চলো ইয়েস স্যার। এবার এখানে দেখো, এটার পুরো কনসেপ্ট আমি রিভিশন করিয়ে দিচ্ছি। দেখো একটা নৌকা স্রোতের প্রতিকূলে, দেখো নৌকা যখন যায় স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে যেতে পারে, একটা স্টিল ওয়াটার শান্ত জল, আর একটা ডাউনস্ট্রিম মানে স্রোতের দিকে যেতে পারে। এবার বলছে যখন স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যেতে এত মিনিট সময় লাগে, তাহলে এখান থেকে আমাদের স্রোতের প্রতিকূলে তার গতিবেগটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 62.3 কিলোমিটার যাচ্ছে, 0.3 কিলোমিটার যেতে তার 75 মিনিট টাইম লাগে। স্পিড সবসময় আপস্ট্রিমটা বার করছি কারণ এটা বলছে স্রোতের প্রতিকূল বলছে, তাহলে আমার এখানে স্পিডটা সবসময় ঘন্টায় লাগবে, মানে 60 মিনিটেরটা লাগবে, তো ইন্টু 60 করবো। এবার এইখানে এইসব ক্যালকুলেশান, এটা এমন কোশ্চেন না পরীক্ষায় বাড়িতে না করে গেলে মাথা চাপড়ে শেষ হয়ে যাবে এক্সামে। তো এখানে এই 0.3, 0.5 হলে আমরা এটাকে 1 বাড়িয়ে নিতাম, 0.3 মানে 5-এর থেকে ছোট, তাহলে এখানে 0.3টাকে গায়েবই করে দাও ডাইরেক্ট। 5 দিয়ে কাটলে আমাদের কত হচ্ছে? 5 15 75 হচ্ছে, 5 দিয়ে কাটলে 15 দিয়ে কাটলে 5 15 75, 5 15 দিয়ে কাটলে 4 15 60। এই দুটো যদি আমরা গুণ করি 4 2 8 আর 4 6 24, এটাকে তুমি 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম 48-এর বদলে যদি এখানে 2 বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা 50 করি, এক্স্যাক্টলি কাটাকাটি করার দরকার নেই, তাহলে এটা কত আসে? 50 আছে না? 50 আসে, দেখো তো, 250/5, 5 5 25, 50, তাহলে এটা কত আসছে? 50 আসছে তো। এটুকু কি ক্লিয়ার হলো? একটু কনফার্ম করো। তাহলে এটা আসলো কত? আপস্ট্রিমের স্পিড আসলো হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। এইভাবে এক্স্যাক্ট আনবো না, 2-1 যদি বাড়িয়ে কমিয়ে নিতে হয় কাটাকাটির সুবিধার জন্য, তাহলে আমরা করবো, পুরো কোশ্চেন এটাই করবো, তাও অ্যান্সার আসবে। দেখো, আর এই কোশ্চেন এইভাবে করতে হবে। এবার বলছে যে স্থির জলে নৌকার গতি এবং স্রোতের গতির অনুপাত এত। তো স্থির জলে যদি আমাদের রেশিওতে কত হয়? স্থির জলে যদি আমাদের 3 ইউনিট হয়, স্রোতের বেগ কত? স্রোতের বেগ বলছে আমাদের 2 ইউনিট, তাহলে এখানেও স্রোতের বেগ কত হবে? আমাদের 2 ইউনিট হবে। এবার বলো, যদি রেশিওতে আমি ভ্যালু বার করতে চাই, তাহলে এখানে এই ভ্যালুটা আপস্ট্রিমের গতিবেগ বার করতে জন্য এই 3-এর থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে এখানে চলে আসে, এটা হয়ে যাবে কত? 1 ইউনিট। আর এখানে এটার সাথে স্রোতের বেগ যোগ হয়ে এটা হয়ে যাবে কত? 5 ইউনিট। এটা কি ক্লিয়ার হলো? একটু দেখো তো, কনফার্ম করো তো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে 1-এর ভ্যালু যদি 50 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 50 কত হবে? 3 50 150, আর এখানে 5 50 কত হবে? 250 কিলোমিটার/আওয়ার। এক্স্যাক্ট স্পিড আমরা পেয়ে গেলাম তিনটেতেই। এবার বলছে স্রোতের প্রতিকূলে 67.6, এটাকে আমরা কত ধরবো? 0.6 মানে 68 ধরবো। 68 কিলোমিটার যেতে হবে, এটা যেতে হবে কত? স্রোতের প্রতিকূলে গতিবেগ কত? 50, তাহলে 50 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে টাইম কত লাগবে। আর স্রোতের অনুকূলে যেতে হবে 35.8, এটাকে আমরা কত নেবো? তাহলে 35.8কে 36 নেবো,
এক বাড়িয়ে দেবো। 6 এটাকে আমরা ভাগ করব, স্রোতের অনুকূলে যেতে হবে, তাই স্রোতের অনুকূলে বেগ 250 দিয়ে ভাগ করব। বলছে নৌকাটি মোট কত সময় লাগবে, তাহলে এখানে ডিস্টেন্স বাই স্পিড, এখানেও ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, তাহলে টোটাল টাইমটা জানতে চাইছে, তো প্লাস করব। এবার এটুকু সলভ করলে অ্যান্সার বেরিয়ে যাবে ইজিলি। এখানে লসও কত আসবে 250, এখানে থাকবে 5 দিয়ে যদি আমরা এটা গুণ করি 5 8 40 শূন্য হাতে 4 আর 5 6 30, এটা হয়ে যাবে 34 প্লাস এটা কেটে যাবে, তাহলে এটা হবে 36, তাহলে এখানে হবে 6 4 আর 3 7, এদিকে 3, এটাকে ভাগ করব আমরা কত, এটাকে 250 দিয়ে ভাগ করব। 250 দিয়ে ভাগ করলে দেখো অপশন 3 অপশন ভালো করে দেখো, এটা কি দুইবারে যাবে, ডবল আছে কি, এটা কি 500 কাছাকাছি আছে, 500 তো নেই, তাহলে ডবল হবে না, 4 গুণও হবে না, একবার তো মিনিমাম যাবেই নাকি, 376কে 250 দিয়ে ভাগ করলে একবার মিনিমাম যাবেই, তাহলে 1.5 আমাদের কারেক্ট অ্যান্সার। এবার এই কোশ্চেনের এইভাবেই সলিউশন করতে হবে, এক্সামে এগুলো ডেটা এক্স্যাক্ট সলভ করতে গেলে ক্যালকুলেটারও পাগলা হয়ে যাবে। তাহলে এই কোশ্চেনটাকে বুঝতে পারলে কীভাবে সলভ করলাম, ইজিলি কীভাবে সলভ করলাম বোঝা গেল। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ট্রিকি কোশ্চেন। হ্যাঁ বলো, স্যার বলো গতির অনুপাত বলেন 3:2। কোনটা বুঝতে পারলাম না। স্রোতের নৌকার গতি এই এবং যে স্রোতের এখানে গতি- বলছে যে স্থির জলে নৌকার গতি, স্থির জলে নৌকার গতি 3, স্রোতের গতি, তাহলে স্রোতের গতি প্রথমটা হচ্ছে 3 আর পরেরটা 2, আর স্রোতের গতি কত, তাহলে 2, এখানেও স্রোতের গতি কত 2, আর আপস্ট্রিমে কি হয়, এটা মাইনাস এটা করে 1 চলে আসে, আর ডাউনস্ট্রিমে কি হয়, এটা প্লাস এটা করে 5 চলে আসে। বিষয়টা কি ক্লিয়ার হলো পুরো? আচ্ছা। আচ্ছা, স্রোতের এক্স্যাক্ট বেগ কেউ বলতে পারবে, স্রোতের এক্স্যাক্ট বেগ কত কিলোমিটার পার আওয়ারে? 100 সিম্পল 100, একের ভ্যালু যদি 50 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে 100 কিলোমিটার পার আওয়ার। কোশ্চেন আগে এরম দিত, এরম ডেটা দিয়ে ইজি কোশ্চেন দিত, বাট কোশ্চেন এখন দেখো কত মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ভালো কোশ্চেন আসছে, কমপ্লিকেটেড দিচ্ছে, বাট এই কোশ্চেন বাড়িতে করলেই এক্সামে সলভ হবে, আর এইভাবে সলভ হবে। তাহলে আমাদের এখানে যে কটা তোমাদের এক্সামে আসতে পারে, দুটো কোশ্চেন গ্র্যাজুয়েট লেভেলে আছে যেগুলো আন্ডার গ্র্যাজুয়েটে আসবে না, ঠিক আছে, একদমই আসবে না, সেটা দুটো বাদ আছে, বাকি সব কোশ্চেন আসতে পারে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে। আই থিঙ্ক এটা পুরোপুরি আমাদের ক্লিয়ার। তাহলে সব ক্লিয়ার হলো, একটু কনফার্ম